এখন আমি অরুণাচল প্রদেশের জিরো ভ্যালিতে আছি। কাল রাত্রে এখানে টেম্পারেচার প্রায় 8 ডিগ্রি চলে গিয়েছিল, তাই খুব ঠান্ডা লাগছিল। তাই আমি ওয়েট করলাম সূর্য ওঠার পরে আমি বেরিয়ে গেলাম ভিলেজ ভিজিট করতে। অ্যাকচুয়ালি এই ভিলেজের এখনও পর্যন্ত ট্র্যাডিশনাল ঘরবাড়ি দেখা যায়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর এখানকার জায়গা খুবই সমতল, কারণ এটা একটা ভ্যালি। আর আপনারা দেখছেন এই যে বাঁশ, এখানের বাঁশগুলো খুব সরু সরু হয়। প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা এখানকার গার্ডেন আছে। তো আপনারা দেখছেন এই যে ঘর বাড়িগুলো, এটা পুরনো দিনের, আজ থেকে প্রায় 50 বছর আগে এগুলো এই ধরনেরই ছিল। এখনকার কেউ আর থাকে না এখানে, এগুলো ট্র্যাডিশনাল হয়ে থাকে। তো আমি আস্তে আস্তে আগে এগোতে থাকলাম। যতই দেখছি ততই পুরনো দিনের একটা জিনিস দেখা যাচ্ছে। এই যে মানুষটাকে দেখছেন, এনার বয়স প্রায় 75 ইয়ার্স। দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং এরা। যেহেতু এরা পুরোনো দিনের মানুষ, এনারা পুরো একদম অর্গানিক সব ফুড খায়। ইনি একজন ট্রাইবেল মানুষ, কোমরে একটা বড় ছোড়া আছে। এনারা সব সময় যখন বাইরে বেরোয় এটাকে ইউজ করে। এনাদের এটা সেলফ ডিফেন্স হিসেবে অনেক সময় ইউজ করে। আমি এখন এগোতে থাকলাম একটা ভিলেজের দিকে, যে ভিলেজটা এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। তো আমি ধীরে ধীরে আগাতে থাকলাম, কিন্তু দেখলাম ভিলেজের মতো কেউ কোথাও নেই, শুধুমাত্র আমি একাই আসছি। তো আগে গিয়ে দেখলাম 2-4জন ছেলে এখানে বসে আছে, আর একজন ট্রাইবেল বৃদ্ধ মানুষ যে হিন্দি সম্পর্কে জানে না। ওখানকার ছেলেরা বললো ইনি হিন্দি জানে না। তাই আমি আগে এগোতে থাকলাম। এখান থেকে এখনো পর্যন্ত যে সিরো ভিলেজ প্রায় 4 কিলোমিটার দূরে। আমি ভাবলাম আর এগোনো যাবে না, আমাকে ব্যাকওয়ার্ডস আসতে হবে আমার ক্যাম্পে। তোমরা দেখো এখানকার ভিলেজগুলো যেন আমাদের নর্মাল ভিলেজেরই মতো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি এখন নর্থ ইস্ট ঘুরতে এসেছি। নর্থ ইস্টের যে রাজ্যটা, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আর এই অরুণাচলের আমি যে জায়গাটাতে আছি, তো ওই জায়গাটার নাম হচ্ছে তোমার জিরো ভ্যালি। এটা তোমার ইটানগর থেকে প্রায় ধরে নিতে পারো 150 কিলোমিটার উপরে আছে এটা। কালকে আমি যদি ব্লগ দেখো, কালকে ব্লগে আমি দেখেছি অনেকক্ষণে দুটো আমি লিফট নিয়েছিলাম, লিফট নিয়ে কিছুটা উপরে এসেছি। তারপর আর লিফট পাচ্ছিলাম না বলে, তো ওখান থেকে আমি টাটা সুমো বুকিং করে নিয়েছিলাম। তো ওই টাটা সুমো থেকে প্রায় বিকেল 5টা বেজে গিয়েছে, প্রায় অন্ধকার সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জিরো ভ্যালিতে আসার জন্য। তো শেষ পর্যন্ত আমি জিরো ভ্যালিতে প্রবেশ করে নিয়েছি। আর খুব সুন্দর জায়গা। এই জিরো ভ্যালিটাকে কেন জিরো ভ্যালি বলা হয় আমি এখন বুঝতে পারছি। মনে হচ্ছে এরই কারণে, এর চারধারে দেখো পাহাড় আছে, চারধারেই একদম গোল করে পাহাড়। ওই দেখো এদিকটাতে পুরো পাহাড় আছে, এই দেখো এই দিকটাতে এটা পুরো। আর মিডিলে এই যে জায়গাটা না, পুরো উপর থেকে দেখতে পুরো জিরোর মতন লাগে, গোল। তো আই থিঙ্ক এইভাবেই নাম দিয়েছে ওরা জিরো ভ্যালি। আর এখানে কালকে টেম্পারেচার ছিল প্রায় রাত্রিতে 7-8 এরকম নেমে গিয়েছিল। আবার দিনের বেলা মোটামুটি 16-17 হয়ে যায়, নর্মাল হয়ে যায়, 18 তক চলে যায়। তো মেঘলা, কোনো আকাশে পুরো মেঘলা নেই, পুরো পরিষ্কার আকাশ, খুব সুন্দর লাগছে। আর আমি যে জায়গাটাতে আছি পুরো একটা ভিলেজের মতন। সামনে হোমস্টে আছে, আরও ওই দিকটাতে হোমস্টে আছে, ওই দিকটাতে পাহাড় এলাকাতে, ওর ভিতরে পাহাড়ের কাছে গায়েও হোমস্টে আছে অনেক। তো আমি এইখানে একটা কনস্ট্রাকশান হচ্ছিল, আমি ভাবলাম এখানে তো কিছু তো জায়গা পাবো ফাঁকা। তো এইখানে মোটামুটি দেখতে পাচ্ছ ক্যাম্প করেছি। যদি না এখানে কাজ হয়, মানে এখানে তো ওই তোমার হচ্ছে কনস্ট্রাকশানে ছোটো একটা কোনো বাড়ি টাড়ি বা কিছু একটা করছে এরা, না যদি হয় তাহলে ক্যাম্প এখানেই থাকবে। আর যদি হয় আমাকে অন্য জায়গায় ক্যাম্প নিয়ে যেতে হবে সাইড করে। তো চলো, আমি এখন মোটামুটি একটু পরে খাবার দাবার বানাবো, খেয়ে দিয়ে ঘুরতে বেরোবো, আর তোমাদেরকেও দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়ার পরে আমি এখন বেরিয়েছি ভিজিট করতে, তোমার হচ্ছে কি বলবো, ভিলেজ ভিজিট করতে। এইখানে আরও সুন্দর সুন্দর ভিলেজ আছে। আমি যে জায়গাটার নাম আছি, এই জায়গাটা টোটাল ডিস্ট্রিক্টটার নাম হতে পারে এটা হচ্ছে জিরো, বাট এর ছোটো ছোটো যে ভিলেজগুলো আছে তাদের নাম ঠিক আলাদা আলাদা। আমি যে ভিলেজটাতে আছি এটাতে হং ভিলেজ, ঠিক আছে। আগে আরও অনেক অনেক ভিলেজ আছে, ওগুলোতে যাব। এখানকার মানুষদের জীবনযাপন ঠিক আলাদা। আজ থেকে প্রায় ধরে নাও, যদি তুমি
40 বছর আগেকার কথা বলো বা 20 বছর পর্যন্ত আগেকার মানুষ এখানে কিন্তু এত লোকজন কেউ ছিল না। তো এইখানে ম্যাক্সিমাম হয়তো একটা দুটো ঘর থাকতো, বাদ বাকি কেউ থাকতো না এখানে, ঠিক আছে। আর তখন এইগুলো তো সব জঙ্গল ছিল, মানুষ তো কেটে 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 খেতি বানি বলেছে, ঠিক আছে। তো জঙ্গল থাকার জন্যে তখন প্রচুর পরিমাণে মানুষ এখানে শিকার করতো। আর এখানে প্রচুর পরিমাণে হিরণ পাওয়া যায়, ভাল্লুক পাওয়া যেত, ভাল্লুক তো প্রচুর পাওয়া যেত, প্লাস আরও ছোটো ছোটো সব জীবজন্তু পাওয়া যেত, শুয়োর পাওয়া যেত। কালকে যখন আমি বিকেলবেলা যেই টাটা সুমোটা করে আসছি, ওনার বাড়ি ঠিক এখানে জিরোতে, অরুণাচল প্রদেশ। আর অরুণাচল উনি লোক, উনি সমস্ত গল্প করছিল যে উনি প্রচুর পরিমাণে ভালুকের মাংস খেয়েছে। তাহলে ধরতে পারো একজন মানুষ যদি এত ভালুকের মাংস খায়, তাহলে এই অরুণাচল প্রদেশে যত মানুষ আছে কত ভালুক মারতো। পুরো সমস্ত জীব জন্তুকে মেরে খেয়ে এরা পুরো শেষ করে দিয়েছে, কিচ্ছু নেই। একটা পাখি পর্যন্ত ভালো করে এখানে উড়ে দেখতে পারবে না, একটা পাখি পর্যন্ত উড়ছে না, বুঝতে পারছেন? তাহলে কীভাবে এরা সমস্ত জিনিস এত পরিমাণে খেয়েছে। মাছ এখন তো বাইরে থেকে ওই জন্যে চিকেন টিকেন খেতে হয় এদেরকে, এদের কোনো শিকার করার কিচ্ছু পায় না। এই দেখছো এখানে লেখা আছে হং, মানে এই ভিলেজটার নাম হচ্ছে হং ভিলেজ, ঠিক আছে। তো এখানে আমি আসার সময় দেখলাম একটা নতুন একটা ক্যাথিলেট আছে, ক্যাথিলেট চার্চ বলে এটাকে, সেন্ট অ্যালফনসা চার্চ হং। হং হচ্ছে এই ভিলেজটার নাম, ঠিক আছে। আর ওইখানে উপরে চার্চ আছে, খোলা আছে, মানুষজন হয়তো ভেতরে আছে কেউ। আর এই চারধারটাতে পুরো তোমার হচ্ছে জঙ্গল। আর এখানকার বাঁশ দেখো, এগুলো হচ্ছে বাঁশ, এগুলো এর থেকে বেশি মোটা হয় না, সরু 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 সরু, খুব একটা হচ্ছে আঁখের মতন, যেটা মোটা একটা আঁখ হয় না সেই ধরনেরই এদের বাঁশ হয় এখানে। এর থেকে আর বেশি মোটা হবে না, লম্বা হবে হয়তো 20 ফুট লম্বা খুব জোর হলে, ঠিক আছে, এর থেকে বেশি হয় না। এরকম জঙ্গল, এদের দিক দিয়ে রাস্তা খুব সুন্দর। তবে এখানকার প্রত্যেকটা রাস্তাই ভালো, কারণ বিজেপি সরকার আসার পর থেকে এখানে রাস্তাঘাটটার সব সুন্দর হয়ে গেছে। এই একটা সুবিধা হয়েছে। আগে তুমি পাহাড়ি এলাকাতে একদম আসলে একটু ভিলেজের মেন রাস্তা থেকে ভিলেজের রাস্তার দিকে চলে গেলে সেখানে দেখবে তোমার হচ্ছে রাস্তা কাঁচা মাটি এরকম থাকে, বাট এখনকার দিনে এরকম নয়, পুরো একদম পাবে, রাস্তা পাকা পাবে একদম, এবং বড় বড় গাড়িও ঢুকে যায় এইখানে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে জঙ্গলগুলো একটু আলাদা আলাদা। এই জায়গাটাতে প্রায় শুধু চারিধারে শুধু বাঁশের জঙ্গল দেখতে পাচ্ছি, এদিকটাতে বাঁশের জঙ্গল, তার ভিতরে কিন্তু আবার এখানে এসে হোমস্টে বা হচ্ছে হোটেল বা কারো কারো বাড়িও আছে, ঠিক আছে। এই দেখো এদের এখানকার বাঁশগুলো খুব একটা মোটা হবে না, লাস্ট এটাই বলতে পারো সবচেয়ে বেশি মোটা, বা হচ্ছে ওটা, এর থেকে বেশি মোটা হবে না। আর উচ্চতা হার্ডলি এদের 20 ফুট 25 ফুট হবে। এই দেখো ওইদিকেও ভিতরে মানুষজন আছে যারা কাজ টাজ করছে, প্রত্যেকটা প্লট আলাদা আলাদা প্লট আছে, যারা সব ঘিরে দিয়েছে, ঠিক আছে, যাতে এখানে ভেতর থেকে কেউ না বাঁশ টাঁশ কাটতে পারে, এইরকম সিস্টেম। এই ধরে এই একটা প্লট মাঝখান দিয়ে রাস্তা আছে ওইদিকে যাওয়ার। এখানকার মানুষজন যে যার সে তার থাকে, এখানকার শান্তিপ্রিয় মানুষ অরুণাচলের। কালকে যখন আসছিলাম তখন একটা ছেলে যে সামনে বসেছিল সেও বলছিল আমাকে, বলছে তুমি কারোর সাথে ঝগড়াঝাটি করবে না, কেউ তোমার সাথে ঝগড়াঝাটি করবে না, বা তুমি কোনো খারাপ কাজ করবে না যাতে লোকের প্রবলেম হয়, অসন্তুষ্ট হয়, সেই হিসাবে। এই দেখো খুব রাস্তাঘাট কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কোনো রকম নোংরা পাতি কিচ্ছু নাই,
এখানকার মানুষরা ডিসিপ্লিন মেনটেন করে, যেখানে সেখানে ওই ক্যাচড়া কুড়া বা খাওয়ার জিনিসের বা হচ্ছে তোমার বর্জ্য এগুলোকে ফেলাই না কোথাও, একটা নির্দিষ্ট জায়গায় ফেলাই, সেখান থেকে লোকজন এসে বা হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন আসে, এসে এরা এখান থেকে নিয়ে যায় নোংরাগুলো। এই দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর এখানকার ছোটো ছোটো একদম কাঠের এগুলো বলতে পারো, সমস্ত জিনিস দেখো কাঠের এগুলো। আমার মনে হয় এটা বাজার ছিল, বা সামনের দিকটা দেখো বাজারের মতন এটা, বা দোকান, পুরানো দোকান এখন সব চলে গিয়েছে। আগেকার দিনের এগুলো দেখো কত পুরানো, কাঠের পুরো ভেঙে পড়ে গিয়েছে, বাট তারা এগুলোকে পুরো ভাঙেনি। কত সুন্দরগুলো দেখো, এদের সমস্ত জিনিস হচ্ছে কাঠের বানানো। 2-1টা এখন মডার্ন এখানে হয়েছে, বাদ বাকি যা দেখবে ঘর বাড়ি সব কাঠের বানানো একদম। আমাকে তো এখান থেকে রাইট সাইড যেতে বললো। রাইট সাইড কি এটা নেব না আগে যাকে? আগে এই ভিলেজটার নাম হচ্ছে মনে হচ্ছে আলাদা ভিলেজ। এই দেখো এদের প্রচুর পরিমাণে এখানে কাঠ আর বাঁশ এখন পাওয়া যায়। দেখো সুন্দর সুন্দর বাঁশ, খুব বেশি মোটা হয় না, যেমন আমাদের ওইখানে মোটা মোটা বাঁশ পাবে একদম, কিন্তু এদের মোটা বাঁশ হয় না। এই বাঁশ দিয়ে ভালো চাঁচ তৈরি হয়, বা হচ্ছে সাইডে ঘেরার জন্যে যে চটগুলো তৈরি হয় না, এই বাঁশ থেকে হয়। এই দেখো এখন 2-1টা নতুন নতুন বিল্ডিং হয়ে গিয়েছে, বড় বড় বিল্ডিং দেখতে পাবে, 2-1টা আছে, বাদ বাকি এগুলো পুরোনোগুলো ট্র্যাডিশনাল পুরো একদম এখানকার পুরো মানুষ। এই দেখো একজন বয়স্ক মানুষ উঠছে উপরে, ইনি হচ্ছে ট্র্যাডিশনাল আগেকার দিনে। দেখতে পাচ্ছ কত, দেখো এটা হচ্ছে আগেকার দিনের ঘর বাড়ি, ট্র্যাডিশনাল পুরো। এই দেখো এই জিনিসের মানুষ যারা পুরানো হয়ে গেছে এখনো আছে। এদিক দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। हिंदी आता है? कैसे हो आप? ठीक है। ठीक है। इधर की आपका घर है इधर? ना यहाँ तक बस्ती। अच्छा यह बोल रहा है। इधर आप लोग का खेती है? खेती है। अच्छा खेती क्या होता है अभी? खेती में क्या है अभी? अभी खेती भी धान कट के खत्म हो गई। धान खत्म हो गया, इसके बाद क्या उगाता है उसके बाद? उसके बाद अभी तो हम लोग का धान कट के खत्म हो गया ना। अच्छा ये इसका खेती को घास उस है ना, हाँ हाँ हाँ, उसको आज अभी सफा कर। साफ करके उसके बाद क्या होगा फिर से? इसके बाद मैंने फिर वो खेती को घास और सफा करके मैंने धान रोकते हैं। अच्छा फिर से अब धान ही होगा? हाँ धान ही रोकते हैं। धान ही होता है यहाँ पर। अच्छा यहाँ पर आपका कीवी का एक गार्डन है आपका? हमारा कीवी का जमीन है। नहीं कीवी का नहीं है। हाँ और आपका पास ये वाला चीज़ क्या है? ये तो हम लोग का दाव है, कोरी लकड़ी कटने के लिए। और खुल के दिखाइए एक बार। ये लकड़ी कटने के लिए हम लोग को। ओह अच्छा अच्छा अच्छा, इसका बहुत धार है। आप लोग का ये बहुत डर होता है ना। हाँ ये हर टाइम आपका पास ही रहता है? हाँ हम लोग का मैंने ऐसा जंगल जाने से ये पीन के, और ऐसा अभी मैंने शाम को सुबह पीन के जंगल जाते हैं। अच्छा अच्छा, जंगल से क्या लेके आते? जंगल से हम लोग लकड़ी लेके आते हैं। लेके आता है। अच्छा और इसका ग्रोडी में ना। अच्छा आप इधर ही जाएंगे ना? अच्छा चलिए थोड़ा हम घूमने आता है आप लोग का इधर। कहाँ से आए? मैं कोलकाता से, वेस्ट बंगाल जो कोलकाता है ना, कोलकाता से। अच्छा ये बात बोलिए, यहाँ पर अभी कोई शिकार करता? नहीं शिकार नहीं करते। शिकार नहीं करता अभी ना? अभी तो शिकार नहीं करते। हाँ यहाँ सब अभी सब खेती कर रहे हैं। खेती हम लोग का अभी मैंने ये सीजन में ना, जैसे ठंडा का सीजन ठंडा है। सीजन में गुरु का सीजन में मैंने खेती होती करते हैं। अच्छा अच्छा धान रोपता है। अच्छा और इसका
ठंडा दिन आने से ये बाम्बू है ना, ये बाम्बू। हाँ हाँ बाम्बू बाम्बू है। है बाम्बू। ये ठंडा सीजन में बाम्बू करते हैं। अच्छा बाम्बू यहाँ बेचा जाता है? हाँ बेचते तो। अच्छा एक बाम्बू का दाम कितना होता? एक बाम्बू 40 रुपीज़? हाँ इतना दाम होता? हाँ, और यहाँ भी दाम होते हैं नहीं, हो दाम हम तो सोचा एक बाम्बू का यहाँ पर 10 रुपया होगा। नहीं ना, अभी बाम्बू को बेचता हूँ। हम लोग का जब इधर बाम्बू होता ना वो थोड़ा बड़ा बड़ा और लंबा लंबा होता, हाँ। इधर पर थोड़ा सा ज़्यादा लंबा नहीं है, इतना तक ही। ये सब काम आते तो इसको आप पाल के मैंने इसको टीना जैसे ऐसे गट्टी को पाल के ना, हाँ टीना जैसे ऐसा ऐसा ज्वाइन करके ना, हाँ ज्वाइन करके। हाँ टीना से ये भी बनाते हैं और हाँ। बेरा सीम पाल के ऐसा बेरा बनाता है। अच्छा ये अच्छा बाम्बू अच्छा का हमको बहुत काम आता है। काम आते हैं आप लोग का ये घेरा बनता, हाँ ये बेरा बेरा बनता। बेरा बनता है। हाँ ये हमको ये बहुत काम आता है बाम्बू का। अच्छा अच्छा ये देखिए लकड़ी काट रहा है, आप लोग का गवर्नमेंट कुछ नहीं बोलते? नहीं नहीं अभी कुछ अपना के लिए गौरव बनाने के लिए ये हम लोग आपत्तन भाषा में शादी बोलते हैं अच्छा ये ना। हाँ अच्छा ये लोग आप जो जिसका अंदर जमीन का है वो काट सकते हैं? अपने वो काटे, अपने जमीन को अपना काटते। नहीं हम सुना था गवर्नमेंट से रेस्ट्रिक्टेड कर दिया है जो आप लोग गाछ ज़्यादा काट नहीं काट सकते। नहीं हाँ ऐसा अपना घर बनाने के करते हो। अच्छा घर बनाने के लिए। हाँ ऐसे ऐसे अपना आपका उम्र कितना हो गया? हमारा उम्र तो 70 हो गया। 70 हो गया? हाँ तो आपका कोई शरीर में कोई प्रॉब्लम है? अभी बीमार में तो कोई होते हैं। अच्छा होता है, कैसा कैसा होता है बोलिए? बीमार तो कोई बुखार होता है? हाँ कभी अच्छा कहाँ होते हैं, कहीं होते हैं, ऐसा तो होता है। हाँ अच्छा उसमें बाद पाए दर्द होता? पर अभी तो अभी दर्द होते हैं तो होते हैं। ये बोले शरीर का हाँ अब इस तरह जाएगा ना, हम इस सही रहेंगे। हम इस तरह जाएगा। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনারা দেখেছেন আমি এক্ষুনি একজন বয়স্ক মানুষ, ওনার বয়স হচ্ছে প্রায় 70 বছর বয়স ওনার, উনি এখনও পর্যন্ত ফিট আর হচ্ছে সম্বল, নিজে পায়ে হেঁটে জঙ্গলে যায়, জঙ্গল থেকে কাঠ গুড়িয়ে আনে, নিজে খেতি করে, চাষবাস করে, সব কিছু করে। তোমরা তাহলে বুঝতে পারছো যে পাহাড়ি এলাকার মানুষরা এতটা স্ট্রং হয় কেন, এই জন্য। আর এদের এখানে এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর, না হলে বুঝতে পারবে না। এখানে এই যে শ্বাস নিচ্ছি এর মধ্যে একটা শান্তি আসছে, মানে কোনো রকম কষ্ট নেই, ঠিক আছে। তা ওনাকে আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনার কি কি শরীর খারাপ হয়? 70 বয়স মানে আমাদের সিটিতে বা আমাদের সব এলাকাতে মানুষজন বাড়িতে রেস্ট করে, বিভিন্ন রকমের শরীর খারাপ হয়, এনার শুধু শরীর খারাপ হয় সর্দি আর কাশি আর মাঝে মাঝে জ্বর আসে, এছাড়া কিচ্ছু সমস্যা নেই এনাদের। তো বুঝতে পারছো এরা যে পিওর নেচারের মধ্যে থাকে, আর সেখানে পিওর জিনিস খাওয়া দাওয়া করে। আর এখানকার যে সমস্ত বলো ভেজিটেবল বলো না, এখানে কোনো মেডিসিন ইউজ হয় না, না হয় কোনো সার ইউজ। তার জন্য এখানকার মানুষেরা না দেখবে সমস্ত জিনিস একদম ফ্রেশ পাওয়া যায়, সবজি একদম। বাঁধাকপি খুব একটা বড় হয় না, ঠিক একটা বাঁধাকপি তোমার হচ্ছে খুব জোর হলে 250-300, ঠিক আছে, এরকম সাইজের বাঁধাকপি হয়। তারপর বিভিন্ন ধরনের যে সবজি আছে একদম ফ্রেশ পাবে, কোনো রকম এখানে মেডিসিন ইউজ করা হয় না। তার জন্য এখানকার মানুষরা এতটাই লংজিভিটি থাকে। আমি ধীরে 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 এদিকে ভিলেজের দিকে চলেই যাচ্ছি। সুন্দর লাগছে। রোদ এখন ঠাঁটিয়ে রোদ বেরিয়েছে, ঠিক আছে, প্রায় 20 ডিগ্রি হয়ে গিয়েছে। রাত্রে 20 থেকে একদম 8-এ চলে আসবে, মানে তোমার হচ্ছে 12 ডিগ্রি টেম্পারেচার কমে যাবে। এই দেখো এখানে বড় বড় ঝাউ বাগান আছে, সব কেটে সাফ করে দেবে এই লোক যা সব বিজনেস শুরু করেছে, গাছের কাঠের কেটে বিক্রি করে। আর একটা বাঁশ, এই দেখো এই সমস্ত বাঁশের দাম বলছে 40 টাকা, মানে বুঝতে পারছো এই বাঁশের কত ভ্যালুয়েশন এখানকার। ওই জন্য যেখানে যেখানে বাঁশের বাগান আছে তারা বাগান বানিয়েছে বাঁশের, এবং তারা বিক্রিও করে। এই সেম বাঁশ আমাদের যে সমস্ত এলাকাতে বাঁশ হয়,
একটু বড় হয়, মোটা হয়, ওরও দাম এরকম 65, 60, 70, 80 টাকা দাম হয়। এই দেখো, তো আপনারা দেখছেন সিরো যে ভিলেজটা সেটা এখনও 4 কিলোমিটার দূরে, আর হচ্ছে মানিপোলো ইয়াং 2 কিলোমিটার। মানিপোলো ইয়াং 2 কিলোমিটার। আমি এই 2 কিলোমিটার পর্যন্ত যাব, তারপর পরে আবার বাপস করব। আর এখানে যে সমস্ত বাড়িগুলো দেখছো সব ভিলেজ এরিয়া, ছোট ছোট বাড়ি। এইটা হচ্ছে সেই ছোটো এরিয়া বাঁশ হয় না, বাঁশকে কেটে বাতার মতন করে এই সমস্ত চাঁচ বানিয়েছে, সেগুলোকে বাড়িতে ইউজ করে সাইডে ঘেরার জন্য। আর এখানে সমস্ত বড় 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 যে গাছ আছে সব গাছ কাটা হয়ে যাচ্ছে। এই দেখো কত ওখানে কাঠের শান্তি এলাকা। সত্যিকারের এত এখানে তোমার আছে কি বলবো, তোমার ওই বন জঙ্গল আছে, একটা পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না। পাখি একটা, তারপরে কোনো তো জীবজন্তু তো কোনো দূরের কথা, কারো আওয়াজও পাচ্ছি না পর্যন্ত। তাহলে বুঝতে পারছো মানে অরুণাচল প্রদেশে কিচ্ছু নেই, জীবজন্তু পাখি, এত বড় বড় সব জঙ্গল, বাট এই জঙ্গলে কিচ্ছু নাই, সব মেরে খাইয়া ফেলছে এরা। ঠিক আছে, তো আমি ক্যাম্প সাইটের দিকে চলে এসেছি। আমি যেখানে ক্যাম্প লাগিয়েছি, টেন্ট লাগিয়েছি, তো প্রায় ভিলেজ ভালোই লাগলো। পুরনো দিনের কথা কিছু বা পুরনো দিনের কিছু জিনিস আমি দেখতে পেলাম, যেটা তোমার হচ্ছে কাঠের বাড়ি একদম। সে আজ থেকে এটা মনে হয় তোমার 20-25 বছর পুরানো এই কাঠের বাড়ি। তো এটা দেখার পরে আমার ভালোই লাগলো। তো এখন ভাবছি আমি সামনেই দেখতে পাচ্ছ দূরে ক্যাম্প আছে আমার, ওই ক্যাম্পে গিয়ে এখন রেস্ট করব, তারপর কিছু ভিডিও এডিটিং করব, তারপর রাতের খাবার বানিয়ে শোবো। কিন্তু ভাবছি কালকে কি করব, কালকে এখানে থাকবো কি এখান থেকে বেরিয়ে যাব সেটা বুঝতে পারছি না, আর একটু পরে গিয়ে ডিসিশান নেব। ঠিক আছে, বাট জায়গাটা খুবই ভালো লাগছে, এই জিরো ভ্যালি। এখন তো প্রায় সূর্য আর 1 ঘন্টার মধ্যে সূর্য ডুবে যাবে। ঠিক আছে, এই দেখো এটা, এই জায়গাটা আরও ভালো লাগবে কখন বলো তো, সুন্দর জিনিস। এখন তো প্রায় ধান হয়ে গিয়েছে না, কাটা হয়ে গিয়েছে, তো যখন ধান ক্ষেত থাকবে যেটা মে জুন মাসে, তখন আরও সবুজ লাগবে এই জায়গাটাতে, আর ভালো লাগবে। এখন তো এগুলো সব ধান কাটা হয়ে গিয়েছে, আবার এরপর আর কিছুদিন পরে আবার ধান চাষ হবে। তো চলো ক্যাম্প সাইটে যাই, যে একটু বিশ্রাম নেব।